সবচেয়ে বড় দুঃখ এই কথাগুলি কোরআন শরীফে থাকা সত্ত্বেও লাখ লাখ টাকা খরচ করি কিন্তু এই কথাগুলি তারা এখানে অনেক গুণীজনরা আছেন গাদিরে ঘুম নামক জায়গার মধ্যে যেখানে কোরআন নাজিল শেষ হলো বিদায় হজ করে যাবার পথে আমার রাসূল দুইটা কথা বলেছিলেন সবচেয়ে বড় দুঃখ এই কথাগুলি কোরআন শরীফে থাকা সত্ত্বেও লাখ লাখ টাকা খরচ করি কিন্তু এই কথাগুলি তারা রাসূল কি বললেন লাকাদ তারাক্তু ফীকুম রাসূলুল্লাহি কিতাবাল্লাহি ওয়া আহলে বাইতিহি আমি তোমাদের জন্য দুইটা ভারী বস্তু রাখলাম একটা হলো কিতাব আল্লাহ কোরআন উচ্চারণ করে নাই কোরআন তখন না কোরআন তো তখন পুস্তক আকারে হয়নি হয়েছে এই যে কোরআনটা পড়ি আমরা এটা বাইন্ডিং হয়েছে ওসমান গনির সময় কি বলল কিতাব আল্লাহ আর একটা হইল আহলে বাইতিহি এই দুইটা বস্তুকে আমি রেখে গেলাম যারা আঁকড়িয়ে ধরবে তারা পথভ্রষ্ট হবে না এই এটা তো কথাটা যেমন তেমন বাবা বড় মারাত্মক কথা বলছে পরে কি রাসূল বলছে আমি দেখব সুবহানাল্লাহ কি আমি দেখব তোমরা আমার আহলে বাইতের সাথে কি ব্যবহারটা করো আমার রাসূল জীবিত না মৃত হ্যাঁ তা না হলে কেমনে বললো আমি দেখব তোমরা আমার আহলে বাইতের সাথে কিভাবে আচরণ করো কাল হাসরের মাঠে এই আহলে বায়াত নিয়ে প্রশ্ন করা হবে যদি সঠিক উত্তর কেউ দিতে পারে তার জন্য হাউজে কাউসারের পানি পাবে আর যিনি সঠিক উত্তর দিতে পারবে না হাউজে কাউসার থেকে বঞ্চিত হয়ে বাবা আহলে বায়াত কি তাই তো মানুষ জানে না আরে আহলে বায়াতের কথা কইলি কবি ওরা সিয়া হয়ে গেছে বাজানটা আমার কথাই বিরাট কইছেন আমি ছোট্ট একটা কথা বলে যাই যারা বেলায়েতের পীর মুর্শিদ তাদের কাছে আমার রাসূল জিন্দা কি বলেন তাদের কাছে কি আমার রাসূল জিন্দা উনি বাসার অবস্থায় যা করতে পারেন আল্লাহর ওলিদের কাছে এখনো সেই অবস্থায় থাকতে পারেন বলতে পারেন করতে পারেন সুবহানাল্লাহ আরে একদল তো মানেই না রে বাবা নবী জিন্দা এটা মানবেরই চাই না আবার তাগেরে আমরা টেহা দিয়ে মসজিদ ঘরে জায়গা দিছি বছরে বছরে ধান দেবো মুসুরি দেবো পাট দেবো মাঝে মাঝে বাঁশ দেবো কি উঠেই না গ্রাম করে উঠেই না এই বাঁশ দেখে জানো ওই বাঁশটা যেন ফিরিয়ে আমাকে পাশার মধ্যে দিবার পারে তা না হইলে ওরা কইতে পারে নবী মরা এই সমাজে কোনো কিছু নিয়ে ভেজাল নাই ভেজাল হইলে আমার নবী আর নবীর আহলে বাইত ভেজালটা কি নিয়ে আমরা যারা সুন্নি আকীদার মানুষ যারা তরিকতভুক্ত মানুষ তাদের কাছে আমার নবী নূর সুবহানাল্লাহ ঠিক কি না বাবাজি আর ওরা বলতেছে মাটি কুরআন বলছে নূর কাদ ইয়াকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন আমি তোমাদের মধ্যে নূর প্রেরণ করিয়াছি আর একটি কিতাব সমুজ্জ্বল কিতাব আমার রাসূল হলো কিতাব কোরআনে কয় নাই জালিকাল কিতাব ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই পড়ি কোরআন আর কোরআনে কয় ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই জালিকা মানে ওই হাজা মানে এই আমার রাসূলের মধ্যে কোনো সন্দেহ নাই কথাটা বুঝাইতে পারলাম
বাবা আমি আমি এমন একটা শিল্পী বাবা, কোন বয়াতি যদি আমার রসুলকে নিয়ে একটু ছোট কথা বলে আমি তার সাথে গান করি না। আমার এই গানটা ইবাদত, আমার এই গানটা আমার পেয়ার্স, গানটা আমার সালাত। আমি গানের মধ্যে আমার রসুলকে ডাকি, গানের মধ্যে আমি আলীকে স্মরণ করি, গানের মধ্যে আমি আমার মুর্শিদকে স্মরণ করি, এটাই আমার সালাত। সুরেশ্বর দরবারের জানু বাবা, তাই তো? হ্যাঁ, এই জানু বাবা আর আমাকে ফুরফুরা শরীফের পীর সাহেব আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি, এরা কিন্তু গুরু ভাই, এরা কিন্তু গুরু ভাই। ইনাদের পীরের নাম হলো সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রাহমাতুল্লাহি আলাইহি। হ্যাঁ, মানিকতলা। বাবা আপনি তো আলী গেছেন। এই মানিকতলা হলো ওনার মাজার শরীফ, যার পীর হলো নূর মোহাম্মদ নিজামপুরি, চট্টগ্রামের পূর্ব সাইডে শুয়ে আছে। মীরের সরাই, তার পীর হলো সৈয়দ আহমদ বেরলভী সাহেব। এই যে আমাকে আটরশি, চন্দ্রপাড়া, ইনায়েতপুর এই বিভাগটির পুরা হইল ওই নূর মোহাম্মদ নিজামপুরের পীর হলো সৈয়দ আহমেদ বেরলভী সাহেব। এখানটা আসছে না, আসতে এই সুফি ফতে আলী ওয়াইসি, এই যে রাস্তা না বাবা, রাস্তা না, এই যে রাস্তা না, এই রাস্তার পাশে দরবার শরীফ, কলিকাতা। উনি মাঝে মাঝে একটু হালো অবস্থায় থাকে, একটু পাগল টাইপের মানুষ। তখনকার আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল বেলায়েত হোসেন মৌলানা সাহেব, মৌলানা বেলায়েত হোসেন সাহেব, যাকে ব্রিটিশ সরকার লকআপ দিয়েছিল শামসুল উলামা, মানে আলেমদের সূর্য। ব্রিটিশ সরকার 26 জন দিয়েছে প্রিন্সিপাল এই আলিয়া মাদ্রাসায়। কথাটা ভালো করে শুনে যান। এই সুফি ফতে আলী ওয়াইসি উনি হলো আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, হাদিস বুখারী পড়ায় উনি। যারা প্রিন্সিপাল থাকে তারা হাদিস বুখারী পড়ায়। তো ছাত্ররা ওনার দরবারের সামনে দিয়ে যাইতেছে হাদিস পড়ে মাদ্রাসায় থেকে, আর সুফি ফতে আলীর দরবারের মধ্যে বসা। এই যে যাইতেছে দরবারটা দেখা যায় না। এই ছেলেরা শুনে যাও, তোরা কয় উনি আবার আমাকে ডাক করে কে? বাবা বাবা বাবা, একটা কথা বলা যাবে না মঞ্চে বসে। আমি মানুষের পাপ নেওয়া মানুষ, আমার গান শুনলে আপনার পাপ মোচন হবে। সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, ডাক দিছে শুনে যাও, পোলাপান আসছে, তো ছোট না সবই। ডাক পারেন কেন? কইলে শোনো, আজকে যে হাদিসটা পড়ছাও না, এই হাদিসটা কিন্তু জাল হাদিস, মানে ভুল হাদিস। বাবা এই একটু বাড়াই দে, আমার একটু বাড়াই দে। পোলা মানে কয় মিয়া পাগলামি করে নাকি মিয়া, আমাকে হুজুর রেছে নো, কয় তোমাকে হুজুর দিয়ে আমি করম কি? হাদিসটা জাল তাই কইলা। পরের দিন পোলা মানে পড়বের গেছে, হুজুর যখন পড়া বেড়াইছে বেলায়েত সাহেব, পোলা মানে কইলে হুজুর আজকে পড়ুম না। হয় বেটা পড়বি না কেন? কইল কালকে যে হাদিসটা পড়াইছে ওটা জাল হাদিস। কেমন লাগতে পারে? বসো বসো। কি বলো তুমি? কইলে হুজুর আমাদের কোনো দোষ না, ওই যে মানিকতলা এক পীর সাহেব আছে না, ওই পীর সাহেব কইছে এটা বলে জাল হাদিস। পরান বাদ দিয়ে তুই কয় নো যাই, পাগলামি ছুটিয়ে তুই আসি।
সব জায়গায় পাগলামি চলে। উনি কিছু লোকজন নিয়ে বসে রয়েছে, আইসার সালাম কালাম দেয় নাই। ওই যে পণ্ডিত, মিয়া সাহেব আমার পোলাপান নষ্ট করো কে? বলে তোমার পোলাপানটা নষ্ট করো কে? আমি তো কিছু কই নেই। বলে আজ কালকে হাদিস পড়াইছিল, জাল হাদিস। কয় হ্যাঁ। কয় তুমি লেখাপড়া জানো? কয় না। কয় যে লেখাপড়া জানো, হাদিসের ভুল ধরে কেমায়। কইলে যার হাদিস সে ভুল কইছে তাই আমি কই দিছি। সুবহানাল্লাহ বলে। হাদিস কার? উনি বলতেছে যার হাদিস সে ভুল কইছে আমি কমু কি? জ্ঞানী মানুষ তো, জ্ঞানী মানুষ না। বলে আপনি কি বলেন? এই বিলাত এই সুফি ফতে আলী ওয়াইসি এমন সাধনা করেছিল তার পীরের নির্দেশে, এমন মুরাকাবা করেছিল, এমন মুশাহাদা করেছিল, স্বয়ং রাসূল আল্লাহ নুরানি হালিয়াতে দিদার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আইসে বলছিল তুই ডাকস কেন? আমার কাছে কি চাস? কইলে কি চামো তোমার কাছে? কই না কিছু চা। কইলে একটা জিনিস চামো দিবা। দেখেন আশেকের ভাষাটা কি দিবা। আমার হুজুর নবীজি বলছিল কি চাস? বললো আমি যখন ডাক দিব তখন তুমি আসবা। আরে আমি যখন ডাক দিব তখন তুমি আমার কাছে। আসবে। বললো না রে পাগল, এটা সম্ভব না, তোর বছরে একবার দেখা দিব। কইলে আমি পারব না থাকবার জন্য। আরে বললো 6 মাসে একবার। বলে পারবো না। 1 মাসে একবার পারবো না। সপ্তাহে একবার বলে পারব না। তখন নবীজি বলছিল তুই যখন আমার ডাক দিবি তখন তুই আমারে পাবি। সুবহানাল্লাহ। আলামিন বাবাজি শুধু নবীজি সাফায়াত করবো না রে, আল্লাহর ওলিরাও সাফায়াত করবো। হাদিস বুখারী শরীফ পড়ো, ওলি আল্লাহরাও তাদের ভক্ত ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। বেলায়েত হোসেন মৌলানা বললো ওই বেটা আমার দিকে একটু তাকাও। যখন চোখের দিকে তাকাইছে একটা জালুয়া আসছে, নূরের জালুয়া। বেলায়েত হোসেন মৌলানা ঠাস করে মাটির মধ্যে পড়ে গেছে। উঠাইছে, শব্দ আসলো এই বেলায়েত, আমার ফতে আলী যা বলে তাহাই সত্য। এটা হলো বেলায়েতের কর্ম। যারা বেলায়েতের ওলি হয় তাদের কাছে আল্লাহ রসুল সবসময় হাজির নাজির। আশা করি এই পর্যন্ত রাখলাম। আমার যে কথাগুলি রইল আর বেশি বলবো না, আর একটা গান করে